হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠেই আমার লেগে গেছে রান্নাবান্নার কাজ। কারণ মেয়েরা যাবে এখন স্কুলে, তাই আমি ওদের জন্য টিফিন আর খাবারটা রেডি করে দিচ্ছি। ভাবলাম কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে আসি, যাতে ওদের ভাজা করে দিতে পারি। আর দেখতে পাচ্ছ আমার এখানে দু ধরনের গাছ আছে, একটা হলো সবুজ পুঁই, একটা হলো লাল পুঁই। সবুজ পুঁইটা নাকি নিরামিষের দিনও খাওয়া যায়, তাই আমি এই গাছটাও লাগিয়েছি। আর নিয়ে আসলাম কয়েকটা পাতা, পাতাগুলো একদমই ফ্রেশ। আর এইদিকে করছি সয়াবিন তরকারি রেডি। তার জন্য আমি পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সয়াবিন। মশলা দিয়ে দিয়েছিলাম আগেই। আর এখন রুটি ভেজে নিচ্ছি, টিফিনে দেব। টিফিন দেবো ওদের সয়াবিন আর রুটি, আর ওদের সিদ্ধ ভাত করে আর পুঁই শাকের বড়া করে ওদের খাইয়ে দিলাম। তারপর তো আমার শুরু হলো বাকি রুটিনগুলো। মেয়েরা বেরিয়ে গেল, আর দেখো কাজকর্ম অপেক্ষা করছে আমার জন্য। এই যে তুমুল কাণ্ড হয়ে গেছে, এই যে একদম দু হাতে কাজ করতে গেলে পুরোটাই উলট পালট হয়ে যায়। সব কিছুই গুছাতে হবে আমাকে এবার, অনেক কাজ। তাই এখন আর একটু বসে নেব। সকালে যখন আমি ঘুম থেকে উঠি, 4টে হোক, 4:30 হোক, বা 4:45 বা 5টাই হোক, তখন যে ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাই, আর যতক্ষণ না পর্যন্ত মেয়েরা স্কুলের জন্য বের হয় ততক্ষণ পর্যন্ত আমি জলটাও খেতে পারি না। মানে এতই তাড়াহুড়ো লেগে যায় যে জলটাও আমি খাওয়ার সুযোগ পাই না। তাই প্রথমে আমি এক গ্লাস জল খেয়ে শান্তি নিলাম। তারপর ভাবলাম বসে থেকে আর এমনিতেই রেস্ট নিয়ে লাভ নেই, তাহলে বসে বসে একটা রুটিই খেয়ে নিই। আগে আমি এভাবে টিফিনগুলো খেতাম না সকালের। আর কি ভাবতাম যে খেলে একটু শরীরটা লেজি হয়ে যাবে, তাই এখন আমি খেয়ে সময়টা নষ্ট না করে আমি কাজগুলো করে নিই। তাই জলদি করে আমার কাজগুলো করে নিতে হবে, মানে এর মধ্যে আমার রান্নাবান্নাও সেরে নিতে হবে। তাই ভাবছিলাম যে খাবো না, কিন্তু না খেয়েও কাজ করলে শরীরটা বেশি হাঁপিয়ে পড়বে। তাই ভাবলাম একটা রুটি খেয়ে নিই, একবারে না খাওয়াও ঠিক না। আমার খাবার দাবারের উপর আমারই নজর রাখতে হয়, কারণ আমার যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে আমার মেয়েদের কে দেখবে, আমার সংসারটা কিভাবে চলবে। তার জন্য আমি আমার খাবার দাবারের উপর খুব খেয়াল রাখি। মেয়েদের যেমন খাবার দাবার, আমার হাজব্যান্ডের খাবার দাবার যেমন আমি ঠিকঠাক করে খাওয়াই, তা আমার খাবারটাও আমি ঠিকঠাক করে সবসময় খেয়ে থাকি। তার মধ্যে আরেকটা কারণ আছে। আমার মা একবার এসেছিল অনেক আগে, যখন দেখতো আমি কাজে চাপে আমি খাবারটা ঠিকঠাক মতন সময় মতন খেতাম না, তখন আমার মা খুব খারাপ লেগেছিল। মা খুব কষ্ট পেয়েছিল যে আমি কেন সময় মতন খাই না, আমাকে কে বলবে খা খা, কাজ যদি করে থাকি সারাদিনও আমাকে কেউ বলার নেই যে তুই খাবারটা খেয়ে নে, একটু বসে পড়। তাই আমি মার এই দুঃখটা বুঝেছিলাম। আর এখন যখনই আমি আমার খাবার দাবারের সময় হয় বা একটু একটু ক্ষুধা লেগে যায়, তখন আমি আমার মার কথাটা যখন মনে পড়ে, আমি সব কাজ ফেলেই আগে আমি আমার খাবারটা খেয়ে নিই। আগে যখন মা শাসন করত, তখন কোনো সময় মনে মনে রাগ করতাম যে মা খুব শাসন করে, মা খুব বকা দেয়। কিন্তু এখন যখন মেয়েদের পালছি, আমি নিজে মা হয়েছি, তখন বুঝতে পারছি যে মার এই বকুনির মধ্যেও মার ভালোবাসাটাই লুকিয়েছিল। মা আমাদের ভালোবেসে বকাঝকা করতেন যে ঠিকঠাক মতন যাতে আমরা ভালো হয়ে চলি, তাহলে ভবিষ্যৎটা আমাদের ভালো হয়ে কাটবে। তাই মার ভালোবাসাটা আগে যতটুকু বুঝতে পারতাম, এখন অনেক গুণ বেশি বুঝতে পারি। মারা সত্যি এমনই হয়। আমি যখন মা হয়েছি, মেয়েদের যখন বড় করছি, তখন আমি এই জিনিসটা এখন অনুভব করতে পারছি যে মার মানে বকুনির মধ্যেও কতটুকু ভালোবাসা লুকিয়েছিল। এখন মায়ের প্রতি ভালোবাসা অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু মার কাছে যাওয়ার এখন সময় খুব কমই থাকে। আমি চাইলেই যে চলে যাব মার কাছে, তেমনও হয় না, আর মা চাইলেই যে আমি যাব সেটাও হয় না। মা হওয়ার পরই বুঝতে পারলাম মা কী জিনিস, মায়ের ভালোবাসা কী জিনিস। মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই, আর এই পৃথিবীতে মায়ের মতন আর কেউ ভালোবাসতেও পারবে না। খুব মনে হয় যে মার কাছে যাই, মার কাছে দুদিন থাকি গিয়ে, বা মাকে এনে দুদিন রাখি, কিন্তু একদমই সম্ভব হয়ে ওঠে না এখন, এত কাজের ব্যস্ততা। ঘেমে কি হয়েছে আমার,
সিঁদুরগুলো গলে গলে পড়ছে। এমনই হয়, এত গরম লাগে না আমার, শুধু মাথা থেকে ঘাম পড়ে, আর কী অবস্থা হয়ে যায় দেখো। তাই তোমাদেরকে ফেস দেখিয়ে আমি ভিডিও করতে পারি না, আমার পুরো দিন এইভাবেই গলে গলে পড়ে। আজকে লাঞ্চে কী আছে দেখো, আছে পান্তা ভাত, এখানে আছে পান্তা ভাত খাওয়ার জন্য একটা ডিমের মামলেট, এখানে আছে সকালের সয়াবিনের তরকারি, আর আছে মাছ, আর এখানে আছে পুঁই পাতার বড়া, আর মাছের লেজা, মাথা, আর দুটো চাপলা মাছ। তাহলে লাঞ্চটা করে নিই। কাল রাতে একটু ভাত বেশি হয়ে গেছিলো। ভাত বেশি হওয়ার কারণ হলো আমার মেয়েরা আর আমি সন্ধেবেলা খেয়েছিলাম ম্যাগি, আর ম্যাগি খাওয়ায় পেটটা অনেকটাই ভরা ছিল, তাই রাতে খাবারে আর ভাত বেশি খাওয়া যায়নি, তাই ভাতটা রয়েই গেছে। সেই ভাতটা কী করব, এখন আমারই খেতে হচ্ছে। কি করব ভাই, ভাত তো ফেলে দেওয়া যায় না। মা ছোটোবেলায় এভাবে পুঁই পাতার বড়া করে দিত পরীক্ষায় দিতে যাওয়ার সময়। বলতো নাকি পরীক্ষার সময় সব কিছু মনে আসবে, মনে পড়বে। পুঁই পাতা খেলে নাকি ব্রেনের শক্তি বাড়ে। তাই আমরা প্রায় দিনই পুঁই পাতার বড়া খেয়ে পরীক্ষা দিতে যেতাম। সারা বছর পড়াতে কামাই করে আর পরীক্ষার দিন পুঁই পাতার বড়া খেয়ে গিয়ে আমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবো। মায়ের ভালোবাসারও তুলনা হয় না। কি কি ভেবে নেয় বাচ্চাদের জন্য। মা তো ভাবে যে বাচ্চারা ঠিকই পড়াশোনা করে, আর পরীক্ষার সময় শুধু মনে পড়ে গেলেই হয়ে গেল।